হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রেজিনা কিচেনে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভীষণ ভালো আছি। এই শীতের মৌসুমে আবারও আমি একটা রেসিপি তৈরি করছি। আজকে আমি বিরিয়ানি তৈরি করছি। তার জন্য আমি আজকে রায়তা তৈরি করব। বিরিয়ানির পরে যদি রায়তাটা আপনারা খান তাহলে কিন্তু পুরো বিরিয়ানিটা একেবারে হজম হয়ে যাবে। তাই এটা তৈরি করতে মাত্র 2 মিনিট সময় লাগে। তো রায়তাটা কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু হাত ধুতে ধুতে বিরিয়ানি নিতে নিতে কিন্তু এটা ঝটপট তৈরি হয়ে যাবে। আমি একটা বাসনে টক দই নিলাম। টক দইটা আপনারা নিজেও বানিয়ে নিতে পারেন বা দোকান থেকে কিনেও আনতে পারেন, আপনারা সেটা সুবিধা মতো করে নেবেন। আমি একটা বোল সেটে টক দইটা নিয়ে নিলাম। এবারে গ্রেটারের সাহায্যে আমি শসাটাকে গ্রেট করে নেব। এরকম কিন্তু শসাটা গ্রেট করে নিতে হবে একেবারে মিহি করে। খুব ইজি একটা রেসিপি। দেখুন এভাবেই গ্রেটার করে নিচ্ছি। এটা কিন্তু রান্না করার কোনো বিষয় কোনো ব্যাপার না, রান্না করার কোনো বিষয় নেই এটাতে। এটার আপনারা থালা বিরিয়ানি নিতে নিতেই এটা তৈরি হয়ে যায়। শসাটা আমার গ্রেটার করা হয়ে গেল। এবারে আমি একটা গাজর নিয়েছি, গাজরটাও গ্রেটার করে নিচ্ছি। এটা কিন্তু অল্প পরিমাণটাই অনেকটাই, শসা গাজর দেওয়ার পর টক দই অনেকটাই বেড়ে যায়। আপনারা আপনাদের পরিমাণ মতো বানিয়ে নেবেন। এবারে গাজরটাকে আমি গ্রেটার করে নিচ্ছি। এভাবে কিন্তু শসা গাজর দুটাই গ্রেটার করে নিতে হবে। এটা কিন্তু ছোট বাচ্চারাও খেতে যেমন ভালোবাসবে, সবাই খেতে ভালোবাসবে। আর এটা মাত্র 2 মিনিট লাগে তৈরি করতে। দেখুন এভাবে আমি কেটে নিলাম, গ্রেটার করে নিলাম। এবারে কাঁচা লঙ্কাটা আমি এভাবে কুচি কুচি করে কেটে নেব। ঝালটা কিন্তু আপনারা আপনাদের সুবিধা মতো দিতে পারেন। আমার কাঁচা লঙ্কা খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি কাঁচা লঙ্কা এখানে কেটে দিয়েছি কিচি কিচি করে কেটে, চুকি চুকি করে কেটে। এবারে পেঁয়াজটাও আমি গ্রেটার করে দিচ্ছি। আপনারা চাইলে কুচি কুচি করে কেটেও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এভাবে আমি একটা গোটা পেঁয়াজ গ্রেটার করে দিলাম। দেখুন এভাবে গ্রেটার করে নিতে হবে। এটা কিন্তু একেবারে ঝটপট তৈরি হয়ে যায় সহজ পদ্ধতিতে। এটা যে কেউ বানাতে পারবে। দেখুন এভাবে গ্রেটার করে নিয়ে নিলাম। এবার এটাকে ভালোভাবে মেখে নেব। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, গাজরের কালারটা ভালো লাগছে, টক দইয়ের উপর সাদা কালারের উপর পড়েছে। এটা একেবারে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এটা ভীষণ খেতে ভালো লাগে। এভাবেই বানিয়ে নিতে হবে। আমি এবারে বিট লবণ দিয়ে দিচ্ছি। আপনারা নর্মাল লবণও দিতে পারেন, কিন্তু বিট লবণ দিলে খুব টেস্টি হবে, খেতে ভালো লাগবে, তাই আপনারা বিট লবণ ইউজ করতে পারেন। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। জিরে গুঁড়ো 1 চিমটি দিয়েছি, খুব বেশি একটা আমি এখানে অ্যাড করিনি, খুব সামান্য পরিমাণে কিন্তু জিরে গুঁড়ো অ্যাড করেছি। এবারে চামচ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। দেখুন রায়তা আমার একেবারে রেডি হয়ে গেছে। আমি একটা বোল সেটে সার্ভ করে নিচ্ছি। ঝটপট কিন্তু সহজ পদ্ধতিতে এটা খুব কম সময় তৈরি হয়ে গেল। এটা আপনারা ফ্রাইড রাইস, বিরিয়ানির শেষ পাতে আপনারা এটা খেতে পারেন। এটা খেতে খুবই উপকারী। টক দই যেমন আমাদের হজম করে, শসা গাজরও কিন্তু আমাদের সব কিছু খাবারকে হজম করে দেয়। একেবারে রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই এটা তৈরি করবেন। বিরিয়ানি বা ফ্রাইড রাইস যদি আপনারা বাড়িতে করে থাকেন তাহলে পরে কিন্তু খুব সহজে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।